বিধানসভা নিয়ে লিলুয়ার অঞ্চল। আর এই 4 বিধায়কের নজরদারি নেই লিলুয়া অঞ্চলে। প্রতি মুহূর্তে মরণ জ্বালায় জ্বলতে হচ্ছে লিলুয়াবাসীকে। লিলুয়া অঞ্চল 4 বিধানসভা নিয়ে গঠিত। বেশিরভাগটা বালি বিধানসভা। বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি থাকলেও সঙ্গে রয়েছে উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী, শিবপুর বিধায়ক মনোজ তিওয়ারি এবং ডোমজুর বিধায়ক কল্যাণ ঘোষ। 4 জন বিধায়ক থাকা সত্ত্বেও লিলুয়ার উন্নতি লিলুয়ার মানুষ দেখতে পাচ্ছেন না। তার সর্বপ্রথম কারণ এই 4 বিধায়কদেরই বাড়ি বা অফিস এই লিলুয়া অঞ্চলের মধ্যে কোথাও নেই। এইটাকেই প্রধান কারণ হিসেবে ধরছে লিলুয়ার মানুষজন। হাওড়া পৌরসভা ও বালি পৌরসভা বিগত 7 বছর কোনো ভোট না হওয়ার জন্য জনপ্রতিনিধি নেই। তাই তাদের অসুবিধা জানাবার জন্য যেতে হবে বিধায়কদের কাছে। কিন্তু বিধায়কদের বাড়ি বা অফিস এই লিলুয়া অঞ্চলে না থাকায় মানুষজন যোগাযোগ করতে পারছেন না, অসুবিধার কথাও বলতে পারছেন না। বৃষ্টি হোক বা না হোক জলমগ্ন থাকতে হচ্ছে লিলুয়াবাসীকে। সঙ্গে রয়েছে বেহাল রাস্তা। প্রত্যেক দিন ঘটছে দুর্ঘটনা। যতক্ষণ না বড়সড় দুর্ঘটনা হবে ততক্ষণ টনক নড়বে না প্রশাসনের বলে মনে করছেন জনসাধারণ। সাধারণ মানুষের একটাই প্রার্থনা প্রশাসনের কাছে যে তাদের যেন সুবিচার হয়, রাস্তাঘাট ঠিকঠাক হয় এবং নিকাশি ব্যবস্থা যেন ঠিকঠাক হয়। আর এই দুর্ভোগের জন্যই লিলুয়ার মানুষ মৃত্যু যন্ত্রণা নিয়ে দিন যাপন করছে। বিরোধী দলনেতা উমেশ রায় সরাসরি সরকারকেই দায়ী করেছে এই দুর্বিষহ জীবনযাত্রার জন্য। লিলুয়ার মানুষের পাশে 4 বিধায়ক থাকা সত্ত্বেও কোনো বিধায়ককে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না। সিপিএম নেতা শঙ্কর মৈত্র সরাসরি জানান, কোনো জনপ্রতিনিধি না থাকার জন্য বা বিধায়কদের কাছে না পৌঁছানোর জন্য সাধারণ মানুষ কাকে অভিযোগ করবে বুঝে উঠতে পারছেন না। পরিস্থিতিতে হাঁটু জলে আসতে হচ্ছে, যেতে হচ্ছে, একটা কাস্টমারও নেই এই জলের জ্বালায়, আর কারো কোনো ধ্যান নেই। রাজনীতির যারা আছে কাজ যারা করে তাদের কোনো ধ্যান নেই। কতদিন ধরে জলে তলা থাকে? এটা তো বৃষ্টি হলেই জল হচ্ছে, তো বৃষ্টি হলেই জল একাতে। যতদিন ওই ওদিকের জল না নামবে ততদিন যাবে না। এটা একটা নালাও তো পরিষ্কার না, একটা নালাও পরিষ্কার না। জল বেরোবার কোনো না, নালা পরিষ্কার থাকলে এই পরিস্থিতি হয় না। নালা যদি পরিষ্কার থাকে এই পরিস্থিতি হয় না। লিলুয়াবাসী সম্বন্ধে এক কথায় কি বলবেন, কি বলবেন? আমরা খুব ভয়ানক পরিস্থিতিতে আছি। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ শাহ। এই লিলুয়া অঞ্চলটা 4 বিধানসভা নিয়ে আছে, কোনো বিধায়ক কি নজরদারি আছে? না, নজরদারি থাকলে কি এই পরিস্থিতি থাকে নাকি? নজরদারি থাকলে এই পরিস্থিতি থাকে না। আপনারা কি চাইছেন? হ্যাঁ, আমরা উন্নতি চাইছি। আমরা তো কি চাকরি তার হচ্ছে না। জল না থাকলেই ভালো। রাস্তাতে লাইট জ্বলবে, জল থাকবে না। এটাই তো। কোনো পরিষেবা পান না? না, কোনো পরিষেবা হবে না। আপনার নাম? বললাম তো বৈদ্যনাথ শাহ। কোনো কিছুই তো হচ্ছে না দেখছি। ওদিকটাও এখন ওদিকে বি রোড সি রোডের ওদিকে যা পরিস্থিতি ছিল এখন ঠিক হয়ে গেছে, জল নেমে গেছে ওদিকে, কিন্তু আমাদের এদিকে জল নামছে না। উত্তর হাওড়া, ডোমজুর, বালি, শিবপুর 4টে বিধানসভা, বিধানসভা কিন্তু লিলুয়ার কিছু অংশ করে রয়েছে। তো কোনো কাজ হলে তো জল হতো, ড্রেন ঠিক মতো পরিষ্কার হয় না, এই পরিস্থিতি আর কি। কোনো বিধায়ককে পান এখানে? হ্যাঁ, এসছিল কিছুদিন আগে, একবার এসছিল, দেখে গেছে। যেরকম আমাদের এমএলএ রানা চ্যাটার্জি এসছিল, দেখে গেছে, বললো ঠিক হবে, এরপরে জল নেমে যাবে। কতদিন আগে দেখে গেছে? এক মাস আগে হবে। কোনো কিছু হয়েছে? কিছু ড্রেন করিয়েছে, ওই দিকটায় করেছে। হ্যাঁ, ড্রেন করিয়েছে, ওই লিলুয়া ওই তেল মিলের কাছে ড্রেন কিছু করিয়েছে, কিন্তু জলটা যাবে কোথায়? জলটা মানে কাজের কাজটা হচ্ছে না। এইখানে সব থেকে বড় জল জমা থাকুক, রাস্তাটা ভালো থাকলে সবার সুবিধা হয়। এবার জল এমন হচ্ছে, রাস্তাও ভাঙা আছে, আমরা বুঝতে পারছি না, যখন তখন পড়ে যাচ্ছে, লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে খুবই মানে এখান থেকে ভয়ঙ্কর। মানে এখান থেকে লিলুয়া গেলে জীবন হাতে নিয়ে যেতে হবে, এরকম পরিস্থিতি। আমার নাম প্রসেনজিৎ কুণ্ডু। খুবই খারাপ পরিস্থিতি। এমনকি গাড়ি যে কোনো সময় গাড়ি পাল্টে গেছে। স্কুলে বাচ্চা নিয়ে যায় এখান দিয়ে, যখন তোর গাড়ি পাল্টে খাচ্ছে, যখন তোর এমন রাস্তা খারাপ, জল হয়ে যাচ্ছে। এত জল গাড়ি চালাতে পারছি না। আমরা ঘুরে ডবল রাস্তায় ঘুরে যাচ্ছি। মানে এত ঘুরে খুবই কষ্টদায়ক অবস্থা। এত কষ্ট একটু ভাবা যায় না, এত কষ্ট। হ্যাঁ,
রাজু মান্না। রাস্তাটা কি হয়েছে? এই তো এখানে পড়ছে, দেখুন, ওই দেখুন, এই দেখুন কি হচ্ছে, দেখুন খালি টুপি বাড়াচ্ছে লোককে, কে পড়াচ্ছে? সব টুপি বাড়াচ্ছে। এদিকে তাকিয়ে বলুন, কি পরিস্থিতি? আমাদের দিকে টাকা দিয়ে আমাদের আমার দিকে তাকান, কি পরিস্থিতি? আপনি কি পরিস্থিতির মধ্যে জীবনযাপন এই করছেন? পরিস্থিতির মধ্যে চলছি, পায়ে হাজা হয়ে গেছে, চলতে পারছে না, গাড়ি পড়ে যাচ্ছে, রিক্সা পড়ে যাচ্ছে, সাইকেল পড়ে যাচ্ছে, সব মাল ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আপনি পড়েছেন কোনোদিন? হ্যাঁ, আমি তো 2-3 বার পড়লাম। এই তো पानी निकलने का व्यवस्था नहीं है, क्या किया जाए? इसको तो सरकार को देखना जरूर उचित है ना। सरकार नहीं देख रहा है। सरकार नहीं देखता तो ये क्या हो, ये पोजीशन होता बताइए। आज इतना इतना पानी में डूब के बहुत एक्सीडेंट हो, कितना का बाइक गिर गया, कितना का मोबाइल गिर गया। टोटो वाला लोग, टोटो वाला तो बेचारा किसी तरह कष्ट से जाता है। स्कूल का तो बहुत बच्चा लोग यहाँ से आता जाता है। हाँ कैसे? हाँ, बहुत तकलीफ से जाता है, कितना बैलेंस लेके जाता है कि टोटो कई बार गिर गया, टोटो पलटी खा गया, क्या किया जाए? अब तो सरकार को ये सबको देखना होगा ना। आज आप क्या चाहते हैं? हम लोग चाहिए हमको सुरक्षित चाहिए बस। आपका नाम? विजय शर्मा। লিলুয়া অঞ্চলের রাস্তাঘাট জল নিকাশির ব্যবস্থা একেবারে ধ্বস্ত হয়ে গেছে। একদিকে ডোমজুর, একদিকে বালি, একদিকে উত্তর হাওড়া, একদিকে শিবপুর, চারদিক থেকে বিভিন্ন বিধানসভার অঞ্চল, ওখানকার নিজের বিধায়ক কিছুতেই কিছু করে পারছেন না। বালি মিউনিসিপ্যালিটি হাওড়া থেকে আলাদা হয়ে গেছে। মানুষ ঠিক করে বুঝতে পারছে না যে তাদের সমস্যা সমাধান কিভাবে হবে। ভট্টনগর থেকে শুরু করে মিরপাড়া, লিলুয়া স্টেশন রোড, চকপাড়া, চারদিকে হাহাকার আছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, জল নিকাশির ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেছে। মানুষ ত্রাহি ত্রাহি করছে। একদিকে রাজ্য সরকার বড় বড় কথা বলছে, রাজ্য সরকারের উন্নয়ন মন্ত্রীর কথা শুনলে সারা পশ্চিম বাংলায় রাস্তাঘাটের অবস্থা খুব ভালো, কিন্তু আমরা যেটা দেখছি লিলুয়া অঞ্চলের লাখ লাখ মানুষ দুর্ভোগে ভুগছে, আর এর দায় কে নেবে সে কেউ সামনে আসছে না। ওটা পশ্চিমবাংলায় দুর্নীতি দুষ্কৃতি রাজ চলছে, তাহলে এখানে আশা করছেন কি করে যে মানুষের জন্য ভালো হবে? ওদের সব জমা জল কোথায়, রাস্তাঘাট, এসব নিয়ে মাথা ব্যথা নেই। রাস্তা হাঁ হয়ে যাবে না তো কি হবে? তো যে রাস্তা করছে তাকে ক পয়সা দিতে হয় তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করুন। তো টাকা দেবে কি পকেট থেকে? তো টাকা দেবে না, তাহলে কাজ হবে না। খারাপ পিচ দেবে, খারাপ জিনিসপত্র দেবে, ভালো করে করবে না, তার ফলে একটা জল পড়বে, সে রাস্তা উঠে যাবে, গর্ত হয়ে যাবে, আর সেই গর্ততে পড়ে আমার আপনার পা হাত পা ভাঙবে, লোক মরবে, মরেওছে লিলুয়ায়। একটা অরাজক অবস্থা হয়ে রয়েছে, অরাজক অবস্থা। পশ্চিমবাংলায় একটা নৈরাজ্য তৈরি করেছে তৃণমূল সরকার। সুতরাং 4 বিধায়ক প্রশ্ন নয়, গোটা সরকার, সমস্ত বিধায়ক, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে সবাই, এটাই তো আসল প্রশ্ন। শিক্ষকদের চাকরি ফাকরি সব নিয়ে যেরকম হচ্ছে, আর মমতা ব্যানার্জির কাজের প্র্যাকটিসটাই হচ্ছে যেটা গোটা তৃণমূল করে, মানে এমনভাবে একটা করো যখন একটা কাজ করবে যাতে গোটা কাজটা ঘেটে যায়, সেই নিয়ে কেস কাছারি হুল্লা গুল্লা এই সমস্ত হবে, কিন্তু আদতে আপনি কোনো সময় ঠিকভাবে কাজটা পাবেন না। মানে এমন একটা করো, জটিলতা তৈরি করে দাও, এমনভাবে কিছু আইনের ফাঁক রেখে কিছু বেআইনি তার মধ্যে ঢুকিয়ে কাজ করো যাতে গোটা কাজটাই ঘেটে যায়। সমস্ত কাজের ক্ষেত্রে আপনি দেখবেন এটা একটা অদ্ভুত কাজের পদ্ধতি। আর মিটিং করে চিৎকার করে মিথ্যাচার করো, কিছু হলেই সিপিএমের দোষ এসব বলো, এসব করে যতদিন চালানো যায় মানুষকে প্রতারণা করে ঠকিয়ে। তবে মানুষ এই সমস্ত আস্তে আস্তে অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝছে এভাবে চলবে না। বাম জামানা আপনারা দেখেছেন, এই তো মিউনিসিপ্যালিটি নেই, তো লিলুয়া কে দেখবে? মিউনিসিপ্যাল অঞ্চলটা কে দেখবে? কেউ দেখার নেই। কর্পোরেশন আছে নাকি? তাহলে কর্পোরেশন যদি না হয় ভাগাড় কে দেখবে? তাহলে বোর্ড নেই, জনপ্রতিনিধি নেই, তাহলে মানুষের কথা বলার কোনো লোক নেই, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভেঙেছে। তাহলে আজকে সব ভেবে লাভ নেই। মানুষকে একটাই ভাবতে হবে, যদি আপনাকে এই কালো জল থেকে বেরোতে হয়, এই খানাখন্দ রাস্তার গর্তর থেকে যদি উদ্ধার পেতে হয়, তাহলে আপনাকে এই দুষ্কৃতি রাজকে খতম করতে হবে, এদেরকে হাঁটাতে হবে এখানে। আর এখানে এদের সাথে যোগসাজশ করে ওখানে মোদি বসে রয়েছে, এখানে দিদি রয়েছে, একটা সেটিংয়ের ওপর যে চলছে না, এসব ভুলে যান। বাম গণতান্ত্রিক শক্তিকে ফিরিয়ে নিয়ে আসুন, বামফ্রন্টের বোর্ড তৈরি করুন, সরকার তৈরি করুন, দেখবেন আবার মানুষের কথা ভাববান লোকরা দলে দলে প্রত্যেক দিন সরকারে যাবে এবং মানুষের সুরাহা হবে।
এটা বলতে পারি। করবে অভিযোগ, অভিযোগ করলে ভয় নেই মানুষের, অভিযোগ করলে সে মার খাবে, কথা বলবার কোনো অধিকার নেই লোকের। আর এমনি তো কোনো জনপ্রতিনিধি নেই, কাকে বলবে? আর দুই হচ্ছে মানুষ ভরসা করে নাকি? আপনার অভিযোগ করতে গেলে একটা ভদ্রলোককে অভিযোগ করতে হয়, মানুষ ভরসা করে নাকি তাকে অভিযোগ করবে? কোথায় অভিযোগ, কাকে করবে অভিযোগ, শুনবে কে? তাদের তো সকাল থেকে রাত্রির পর্যন্ত কি করে ধান্দা করতে পারি তার জন্য মাথায় সব চিন্তা ভাবনা করছে। মানুষের অভিযোগ শুনে কি করে হবে? মানুষ কাউকে অভিযোগ করবার জায়গাতেই দাঁড়িয়ে নেই। আর আপনি অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে আপনি তো মার খাবেন। কে অভিযোগ করবে? ভয়ে কোনো অভিযোগ করতে পারবেন না আপনি। যে আপনি রাস্তায় পড়ে মরবেন তাও আপনাকে বলতে হবে না না এখানে একমাত্র খুব চেষ্টা করছে, আপনিই করছেন, তাই বলতে হবে লোক, তার বাইরে কোনো উপায় নেই।